প্রফেসর ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মঞ্চে উপস্থিত রয়েছে বিদগ্ধ তারকা খচিত পেশাজীবী নেতৃবৃন্দ, আমার সামনে পেশাজীবী নেতৃবৃন্দ, সবাইকে শুভেচ্ছা, সালাম এবং অভিনন্দন জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আমরা এমন একজন নেতার শাহাদাত বার্ষিকী পালন করার জন্য আজকের এই আলোচনা সবাই এসেছি, সেটা বলার অপেক্ষা রাখেন। আপনারা সবাই জানেন এই পৃথিবীর ইতিহাসে বিভিন্ন দেশে দেশে যারা বিভিন্ন রাষ্ট্রপতি হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, অনেকেই মরে গেছে, চলে গেছে, কিন্তু পৃথিবীর ইতিহাসে যারা রাষ্ট্রনায়ক, একটি কালকে জয় করেছেন, যারা ভিশনারি দিক নির্দেশনা দিয়েছেন, তারা হলো পৃথিবীর ইতিহাসে রাষ্ট্রনায়ক। যেমন ফ্রান্সের ডে গল, মার্কিন যুক্তরাষ্ট্র, আব্রাহাম লিঙ্কন, রুজভেল্ট, জন এফ কেনেডি, নেলসন ম্যান্ডেলা, এভাবে পৃথিবীর ইতিহাসে যারা রাষ্ট্রনায়ক তাদের দূরদর্শী ভূমিকা পালন করেছেন। ঠিক তেমনি তৃতীয় বিশ্বের একজন রাষ্ট্রনায়ক হিসেবে, প্রেসিডেন্ট হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, তার সততা, দেশপ্রেম, রাজনৈতিক দর্শন, মানুষের কল্যাণে তার আত্মত্যাগ তাকে সেই উচ্চ পর্যায়ে ভূমিকা পর্যায়ে তাকে নিয়ে গেছে। বিশ্ব নেতাদের আসনে তিনি অভিষিক্ত হয়েছেন। এটি হল জীবনটা বিলিয়ে দিয়েছে, এটি তাকে অমর এবং অক্ষয় করে দিয়েছে। তার রাজনৈতিক দর্শন, বাংলাদেশী জাতীয়তাবাদ, এই রাজনৈতিক দর্শনের মধ্য দিয়ে তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় এসে দুইটি গুরুত্বপূর্ণ সংকটকালীন সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশ এবং জাতির হাল ধরেছেন। ত্রাণকর্তা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই সুযোগ সৃষ্টি করে দিয়েছে মহান দায়িত্ব পালন করে। ৭১-এর মহান স্বাধীনতা যুদ্ধে রাজনৈতিক নেতৃত্ব ব্যর্থ হয়ে যখন আত্মসমর্পণ করে পালিয়ে গেছে ভারতে, তখন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মাত্র ৩৬ বছর বয়সে সামরিক বাহিনীর একজন মেজর বাংলাদেশের স্থপতি হিসেবে, তিনি হেড অফ দি স্টেট হিসেবে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে একটি লাশের পিছনে দেশের ১০ কোটি মানুষ দাঁড়িয়ে, যারা যা বলেছিল সেটা অবশ্যই রাষ্ট্রপতি জিয়া রহমান। তার যোগ্য উত্তরাধিকার দেশ নেত্রী বেগম গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সারা বাংলাদেশের কোটি কোটি তরুণরা জেগে ওঠে অধিকার ফিরে পাওয়ার জন্য, তাদের ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য, তাদের মত প্রকাশের অধিকার ফিরে পাওয়ার জন্য, তাদের কর্মসংস্থানের অধিকার ফিরে পাওয়ার জন্য, তাদের সমস্ত নাগরিক অধিকার ফিরে পাওয়ার নেতৃত্ব দিচ্ছে জনাব তারেক রহমান। আমরা